মুন্সিগঞ্জের সিরাজদিখানে সৈকত হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। সিরাজদিখানের চিত্রকূট ইউনিয়নের খালপাড়ে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তো ওর পিছন থেকে মিন্টু নামের যে ছেলেটা ও প্রথমে আঘাত করে কোরালের পিছনে। তো যখন পিছনে ঘুরে দেখছে ওর আবারও যখন কিনা ওরে আঘাত করার জন্য বাড়ি মারে, ও কোরালটা ধরে ফেলছিল। ওই সময় ঠিক ওই মুহূর্তে ওর বড় ভাই কাদির পিছন থেকে নাকি ওর মাথার মধ্যে, ওর হাতে কি ছিল সেটা মানে আপনার এজাহারে আছে, ও পিছন থেকে মাথার মধ্যে বাড়ি দেওয়ার পরে ও আর তখন আমার যেটা বললো যে আমি ভাই 30-40 সেকেন্ড আমি চোখের পিছু দেখি না, আমি সব কিছু ঝাপসা এবং অন্ধকার হয়ে গেছে আমার। ওই অবস্থার মধ্যে আমি তার কোনো কিছু থামাইতে পারি নাই। ওই সময় আমারে উপর্যুপরি যেভাবে পারছে আমারে পাইয়েছে, এবং যখন আমি এক পর্যায়ে যখন দৌড় দিতে যাবো তখন দেখি যে আমি আর দৌড় দিতে পারতেছি না। মানে আমার পায়ে যখন বাড়ি দিচ্ছে তখন আমার হাতটা ভেঙে গেছে, একটা হাড়ের 3টে টুকরো হয়েছে, আরেকটা হাত পিছনে দৌড় দিতে পারে না, পড়ে গেছে। আমার ভাইয়ের সাথে, নিরপরাধ ভাইয়ের সাথে যেভাবে নির্মম অত্যাচার করে আমার ভাইকে হত্যা করছে, বিভিন্ন মানুষ এলাকার বিভিন্ন মানুষ হুমকি দামকি দিয়ে যারা চাঁদা দাবি করে যারা সংসার চালায়, নিজের খরচ চালায়, এরকম লোকের এই হত্যাকারীদের আমরা সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি, এবং আইনের আওতার আইনের এবং সহায়তায় এবং আইনের সাহায্যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন আমার ভাইয়ের হত্যাকারীদের সঠিক বিচার করবে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে আমার ভাইয়ের আত্মার শান্তি দিবে, এটা আমি প্রত্যাশা করি। এর চেয়ে বেশি কিছু আমার বলার নাই, কারণ আমার ভাইটা কি বললাম, মানে ও অনেক কষ্ট করে বড় হয়েছে। আমার বাবা মারা যায় যখন ওর বয়সী তখন 2.5-3 বছরের মতো বয়স। ওই অবস্থা থেকে আমার ভাইটাকে আমি অনেক আদর যত্ন করে, আমি কখনো ওর গায়ে আমি একটা হাত তুলি নাই, ওরে তো কখনো তুমি ছাড়া তুই বলি নাই। সেই ভাইটাকে আমার এত মানে কষ্ট দিয়ে, ও আমার ভাইটা খুব হৃষ্টপুষ্ট এবং ও খুব শক্ত মনের মানুষ। এই মানুষটা নিজের জীবনের সাথে 14টা দিন লাইফ সাপোর্ট থেকে থাকার পরে জীবন সূত্রে পরাজিত হয়ে মৃত্যুবরণ করছে। আমার শুধু একটাই দাবি, ওদের সর্বোচ্চ শাস্তিটা আমি আইন প্রয়োগ করবে এবং আইনের মানে শাসন প্রতিষ্ঠা হবে, এবং এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যাতে পুনরাবৃত্তি আমাদের এই এলাকায় না ঘটে, এবং এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে যাতে সব দৃষ্টান্ত হয়ে থাকে, এটাই আমি কামনা করি, এটাই প্রত্যাশা করি। আমার আর কোনো চাওয়া নেই। ধন্যবাদ। আমাদেরই ছোট ভাই প্রবাসী ছিল, 2 মাসের ছুটিতে আসছে দেশে। 8 দিনের মাথায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারাই হত্যা করেছে তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আর তাদের যদি কেউ ইন্ধন দিয়ে থাকে তাদেরও আমরা শাস্তি দাবি করছি। বলেন সংক্ষেপেই বললেন না। আসসালামু আলাইকুম। আমরা গভীর শোকাহত, সৈকতকে আমরা হারিয়েছি। সৈকত সাধারণ মৃত্যু হয়নি, তাকে হত্যা করা হয়েছে। পরিকল্পিতভাবে যারা তাকে হত্যা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। আমার সৈকতকে যেভাবে ওরা খুন করছে আমি ওইভাবে খুন চাই, যাতে ওর জীবনের জন্য আর যে 6-7টা মেসে মারছে এই 6-7 জনের লাভ চাই, আমি আর কিচ্ছু চাই না। আমাদের একটাই দাবি, পুরা খালপাড়ে সবার একটা দাবি, আমরা ওর ফাঁসি চাই, আর কোনো ভাই আমরা কিছু চাই না। আপনাদের কাছে একটি আবেদন করতে কোনটি করছে, আমার ভাইয়ের হত্যার মামলা চাই। তোর বিচার চাই, ফাঁসি চাই, তোর ফাঁসি চাই।